নমস্কার, আমি অজয় দাস। আমি আপনাদের আজকের শেখাবো কিভাবে অটোডেস্ক 3D সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা টেবিল ক্লথ বানাবেন। চলুন আমরা এবার মায়া ওপেন করা যাক, দেখা যাক কিভাবে আমরা বানাতে পারি। এটি আমার ফার্স্ট ভিডিও, অনুগ্রহ করে আপনারা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অজয়েস ITES চ্যানেলের এটাই ফার্স্ট ভিডিও। একটু খুলতে দেরি হচ্ছে, এটি কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করে। চলুন, এবার খুলে গেছে। এবার দেখে সক্ষম হই একটি টেবিল এবং টেবিল ক্লথ। চলুন, এটা খুলে গেছে। আমরা টপ ভিউতে যাব। টপ ভিউতে যাওয়ার পরে পলিকিউব একটা নিয়ে নেব। টেবিলের শেপ অনুযায়ী আমরা এটাকে সাইজ করব। ঠিক আছে, এবার এটাকে আমরা পার্সপেক্টিভ ভিউতে যাব। এটা থিকনেস মোটা হয়ে গেছে, আমরা পাতলা করব। এটাকে আমরা মুভ করে উপরে তুলব। যাবো, ফিরছে টপ ভিউতে চলে আসলাম। এরপরে আমরা এখানটা এজ ক্রিয়েট করব, এক্সট্রা এজ অ্যাড করব। মডেলিং স্ট্যান্ডার্ড করে নেব। মডেলিংয়ের জায়গা ঠিক আছে, এটাকে আমরা মেশ টুলে যাব। মেশ টুল থেকে আমরা ক্রিয়েট পলিগন সিলেক্ট করব। চলে গেলাম, মেশ টুলে আসলাম, ক্রিয়েট ইনসার্ট এজ ছিল টুলে চলে আসলাম। এখানটা অ্যাড করলাম এজ, এখানে অ্যাড করা হলো না। একটি এজ আমরা অ্যাড করলাম। এজ এখানটা অ্যাড হয়ে গেল। আমরা এটা মোটে নিয়ে আসলাম, রিটার্ন করলাম পার্সপেক্টিভ ভিউতে। এটা কমিয়ে দিলাম।
এর ফেস সিলেক্ট করলাম, এটাকে এক্সট্রুড কন্ট্রোল দিয়ে দেখবে সিলেক্ট করলাম, থিকনেসটা বাড়ালাম, সাইড ভিউতে চলে গেলাম, 0.2 করলাম, 2.1 ঠিক আছে, 2.1 পার্সপেক্টিভ ভিউ, সাইটের এজগুলো আমরা সিলেক্ট করে নেব, সাইটের চার সাইটের এজগুলো সিলেক্ট করে নেব, তারপরে আমরা এটাকে বিভেল দেব, 0.3 করে দেব, এটাকে সেগমেন্টকে আমরা 2 করে দেব। দেখুন টেবিলের সাইডটার রাউন্ড ভাব চলে এসছে, ঠিক আছে। টেবিলটাকে কালার দিতে পারি, না দিতে পারি, সেভ করে দেবো একটা কন্ট্রোলের ডেস্কটপে আমরা টেবিল প্লট, টেবিল টেবিল প্লটটি সেভ করে দিলাম। নাও করতে পারি, কেননা এর উপরেই ক্লথ চলে আসবে। টেবিলটাকে কালার করার জন্য আমরা মেটেরিয়াল অ্যাসাইন নিউ মেটেরিয়াল চলে আসবো, এখানে কালার সিলেক্ট হলো, এবার আমরা টেবিল বানানো কমপ্লিট হয়ে গেছে, টপ ভিউতে চলে গেলাম, ওয়্যার ফ্রেমে চলে আসলাম, শেডিং এর পরে যাব ওয়্যার ফ্রেমে, দেখতে সুবিধা হওয়ার কারণে আমরা ওয়্যার ফ্রেম। এরপরে আমরা এখান থেকে দেখুন পলিপ্লেন, পলিগন প্লেন নেব, নেওয়ার পরে পলিগন প্লেনকে আমরা করে দেব, সাবডিভিশনাল উইথকে 30, সাবডিভিশনাল হাইটকে 30 করে দেব। টেবিলটাকে টেবিল ক্লথকে মুড়তে সুবিধা হয়। এটাকে আমরা সাইজ করে মোটামুটি একটা পজিশনে ঠিক আছে, প্রত্যেকেই ভালো ইন্টারেস্টেড আছেন, কারণ এটা সম্পূর্ণ 3D মডেলিং অ্যান্ড অ্যানিমেশনের সফটওয়্যার। বিরাট একটি সফটওয়্যার যেটি ফিল্ম এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পিকচার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারা যায়। চলুন আর এটি আমরা ক্লথ বানাবো। প্রথমে এটিকে আমরা পার্সপেক্টিভ ভিউতে চলে যাব, এটা সুবিধার জন্য, কারণ এই ক্লথটা ডাউনে আছে। এটাকে আমরা উপরে তুলব, মুভ করব, টেবিলের উপরে তুলব, দেখুন উপরে তোলা হলো, ঠিক আছে। দেখুন এদিকে আমরা ভিউতে চলে আসলাম, ভিউতে আসার পরে আমরা মডেলিং এর এখানটা সিলেক্ট করলে এফএক্স, এখানে ক্রিয়েট এন্ড ক্লথ, ঠিক আছে, এন্ড ক্লথ হয়ে গেছে।
এবার আমরা নিচের টেবিলটাকে সিলেক্ট করব, কারণ এম ক্লথ নিচেই টেবিলের ইমেজ যাতে না যায় সেই কারণে আমরা পরবর্তী ক্ষেত্রে এন ক্লথ আমরা টেবিলকে সিলেক্ট করব, फिर एन क्लॉथ ऑप्शन এসে ক্রিয়েট এন ক্লথকে সিলেক্ট করব, এটার আমরা নিউ ম্যাটেরিয়ালস ল্যাম্বার্ট ফাইল ডেস্কটপ টেবিল ক্লথ কালার 6 দেখো পার্সপেক্টিভ ভিউতে ঠিক আছে। এবারে আমরা এটাকে জেনারেলে চলে যাব, দেখুন এই করলাম, দেখতে পাচ্ছেন টেবিল ক্লথকে টেবিলের উপরে এবার আমরা নিচের এই পজিশনটাকে একটু এটাকে আমরা সাইজ করে নেব, কম দেব, আর সাইজ করা যাবে কালার করব, এই কন্ট্রোল এস করে এটাকে সেভ করলাম। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকবেন, যারা মায়া শিখতে ইন্টারেস্ট প্রত্যেকেই স্বাগত জানাই। আশা করছি আপনারা এই বিষয়টি সহজে বুঝতে পেরেছেন। আমরা আগামীকাল কিছু নিয়ে আপনাদের সামনে ভিডিও রাখতে চলেছি। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কোনো প্রশ্ন